नमस्कार बंधुरा बिउटी रान्नाघर 25 सबाइके स्वागत जानिए आबार आमी चले आसलाम एक सुंदर रेसिपि निये। भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। रेसिपिटार जोन्नो एखाने आमी निये निয়েছি आलू, बेगुन, टमेटो, धने पाता और काँचा लंका। बेगुनगुलो आमी लम्बा लम्बा करे केटे निয়েছি, आलूगुलो आमी लम्बा लम्बा करे केटे निয়েছি। चले जाबो आमी नेक्स्ट स्टेपे। दिए देबो कड़ाईते परिमाण मतो तेल। तेलटा गरम हो गिয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। মাছটা হয়ে গিয়েছে, মাছটা একবার উল্টিয়ে দেবো এই পিঠটা। মাছটা এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের ডিম। মাছের ডিমটা আমি বড়ার মতো করে ভেজে নেব। মাছের ডিমটা এবার আমি একবার উল্টিয়ে দেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। দিয়ে দেবো কড়াইতে আরও একটু তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে বেগুনটা তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়ার মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব তেলে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় মাপের টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যতক্ষণ হবে রেসিপিটার জন্য আমি মশলা করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়ে নেব 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে। এটা আমি শিলে বেটে নেব। এটা আমার বাটা হয়ে গিয়েছে। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছ আর মাছের ডিম। মাছ আর মাছের ডিম একসঙ্গে রান্না করলে খুবই সুন্দর টেস্ট লাগে। এবার এটা আমি 2 মিনিট কিছুক্ষণ হতে দেব। দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়েছে গেছে হালকা দেখে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অ্যাড করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি হতে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে এইটা আমি কিছুক্ষণ হতে দেব। সব শেষে দিয়ে দেব আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম, এটাতে আমি আর 2 মিনিট হতে দেব। আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।